চলছে চলবে। কাঞ্চনে মত্ত নেতা কাটমানি খোঁজ আর আনুগত্যের প্রমাণ দিতে বাক্য বলে চোর। তোমার লজ্জা নাই লজ্জা নাই লজ্জা নাই লজ্জা নাই। আমরা যদি চোর ডাকাত তুমি চোরের রানী, আমরা যদি চোর ডাকাত তুমি চোরের রানী, আর তোমার মুখে বেমানান আদর্শের বাণী। তোমায় ঠিক 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 ঠিক। সমস্যা জিয়ে রাখতে রাখতে কি সমস্যার বিশ্ববৃক্ষ তৈরি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী? রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ যেমন বাকি পড়ে থাকছে, তেমনি বন্ধ সরকারি নিয়োগ। অন্যদিকে টেট পরীক্ষা দিয়েও বছরের পর বছর পথের ধারে বসে থাকতে হচ্ছে যোগ্য চাকরি প্রার্থীদের। এর প্রতিবাদেই পথে নামেন সংগ্রামী যৌথ মঞ্চ। তাদের সঙ্গে সামিল হয় টেট পাস যোগ্য চাকরি প্রার্থীরাও। এদিন সকাল থেকেই জমায়েত শুরু হয় হাওড়া শিয়ালদা স্টেশনে এবং হাজরার মোড়ে। মাদলের তালে তালে দ্রিমি দ্রিমি শব্দে শুরু হয় প্রতিবাদ। আমরা যদি চোর ডাকাত তুমি চোরের রানী, আমরা যদি চোর ডাকাত তুমি চোরের রানী, আর তোমার মুখে বেমানান আদর্শের বাণী। তোমায় ঠিক 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 ঠিক। ত্রিপুরাকে দিলে ঢপ, বাংলায় কেন মুড়ি চপ? জবাব চাই ত্রিপুরাকে দিলে ঢপ, বাংলায় কেন মুড়ি চপ? মুখ্যমন্ত্রী জবাব চাই হাওড়া শিয়ালদার হাজরা থেকে বেরোয় তিনটি মহা মিছিল। প্রশ্ন ওঠে, রাজ্যের চপ শিল্পই কি ভবিষ্যৎ? ত্রিপুরায় গেলে নিয়ে উপহারের ডালি, বাংলা কেন কর্মশূন্য ভাতশূন্য থালি? মুখ্যমন্ত্রী জবাব চাই দাও। তোমার ঘরের টাকা লুট করেছে মোদি কাকা, প্রতিবাদটা দরকার। চুরি করেছে আমার বিএস সরকার। পরিষ্কার আমাদের অধিকার, সবার জানা দরকার। চুরি করেছে আমার বিএস সরকার। দেখুন, আজকে 358 দিনে পদার্পণ করেছে আমাদের এই অবস্থান বিক্ষোভ। এর আগে আমরা অনশন করেছি, রাজ্যপালের কাছে চিঠি দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে, সরকারের বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টকে জানানো হয়েছে। প্রতিটি পদক্ষেপ আমরা করেছি। বারে বারে মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের সাথে আলোচনার টেবিলে বসার জায়গায় উনি কখনো কুকুরের সাথে অপমান করেছেন, কখনো বলেছেন ঘেউ ঘেউ করছে, কখনো বলেছে এরা চিরকুটে চাকরি, এরা চোর ডাকাতেরা বসে রয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন রঙে রাঙিয়ে দিতে চেষ্টা করেছে। আমাদের তাতে কোনো মাথা ব্যথা নেই। আমরা পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী, আমরা আমার পারিশ্রমিক চাইছি, সঠিক পারিশ্রমিক। এআইসিপিআই নিয়ম অনুযায়ী যে ভাতা দেওয়ার কথা, মহার্ঘ ভাতা যেটা দেওয়ার কথা, সেই মহার্ঘ ভাতাটা আমরা চাইছি। আমরা কোনো ভিক্ষা চাইছি না, আমরা কোনো দয়ার দান চাইছি না। আজকে যদি মাননীয়া দেখা করেন বা পশ্চিমবঙ্গ সরকারের কোনো প্রতিনিধি এসে আমাদের সাথে আলোচনার জন্য প্রস্তুত হন, ভালো। নচেত আগামীকাল থেকে আমরা আবারও আমরণ অনশনে বসতে বাধ্য হব। এর আগে 42 দিন অনশন করা হয়েছিল। মাননীয় রাজ্যপালের কথায় আমরা সেই সময় অনশন তুলে নিয়েছিলাম, কিন্তু আবারও অনশনে বসতে বাধ্য হচ্ছি। আগামী 29 জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের পথে হাঁটতেও আমরা বাধ্য হব। আর তার জন্য যদি কোনো পরিষেবা পেতে সাধারণ মানুষের অসুবিধা হয়, দায়ী থাকবে একমাত্র পশ্চিমবঙ্গ সরকার, কারণ এই সরকার তার কর্মচারীদের কথা শুনছে না। একদিকে প্রতিবাদ, অন্যদিকে দাবি। কেন্দ্রীয় হারে ডিএ না দিলে এবার আরো বড়সড় আন্দোলনের হুমকি সংগ্রামী যৌথ মঞ্চের। ডাক দেওয়া হয়েছে কর্মবিরতির। তাদের হুঁশিয়ারি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা ক্ষতিগ্রস্ত হলে তার দায় নিতে হবে রাজ্যের সরকারকে। তোমার
আমার ডিএমএ বিকল্প গাড়িগুলো এসে আজকে যদি মুখ্যমন্ত্রী দেখা না করেন এবং এই সমস্যার সমাধানের যদি কোনো উদ্যোগ না নেন, তাহলে নিশ্চিতভাবে আগামীকাল থেকে অনশন শুরু হবে এবং 29 তারিখ থেকে যে ধর্মঘটের ডাক আমরা দিয়ে রেখেছি সেই ধর্মঘটও লাগাতার হবে। তাতে যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ক্ষতিগ্রস্ত হয় সেই দায় কিন্তু রাজ্য সরকারের উপরই বর্তাবে। সরকারি কর্মচারীদের এই বিরোধিতা আঁচ করেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কাজে গাফিলতি হলে ব্যবস্থা নেওয়ার হুমকি। নিচুতলায় কিছু লোক তো আছে, আপনারা জানেন। উপরতলাতেও যেমন কিছু একাংশ আছে, নিচুতলাতেও একাংশ আছে, কাজ না করে মানুষকে বারবার করে ঘোরায়। সরকার তার নিজের মতো করে চলছে, হুঁশিয়ারি দিচ্ছে, কিন্তু পাল্টা পথে অনড় প্রতিবাদীরাও। সকলেরই একটাই কথা, সমস্যার সমাধানের পথে হাঁটেন না রাজ্যের মুখ্যমন্ত্রী, আর নিজের গুণ বজায় রাখতে গিয়ে সমস্যাকে আরো বাড়িয়ে 3 গুণ করে তোলেন। ফলে ভুগতে হয় রাজ্যের সকল স্তরের মানুষকে। মাধ্যম ব্যুরো রিপোর্ট। মেলাতে আইরে ছুটে আয়, আইরে ছুটে সংগ্রামী, আইরে ছুটে আয়, মিছিলে পা মেলাতে আইরে ছুটে আয়, মিছিল মিছিল এই মিছিলে এসো বন্ধু, মিছিল মিছিল এই মিছিলে এসো বন্ধু, আইরে ছুটে সংগ্রামী, আইরে ছুটে আয়, মিছিলে পা মেলাতে আইরে ছুটে আয়, আইরে ছুটে সংগ্রামী, আইরে ছুটে আয়, মিছিলে পা মেলাতে আইরে ছুটে আয়, মিছিল মিছিল এই মিছিলে এসো বন্ধু, মিছিল মিছিল এই মিছিলে এসো বন্ধু, এটিয়ে চোর সরকার আর নেই দরকার, এটিয়ে চোর সরকার আর নেই দরকার, এই কাটমানি সরকার আর নেই দরকার, এই কাটমানি সরকার আর নেই দরকার, মিছিল মিছিল এই মিছিলে এসো বন্ধু, মিছিল মিছিল এই মিছিলে এসো বন্ধু।